স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, সেই বিজয় এবং স্বাধীনতাকে ধরে রাখা এবং তার সফল ঘরে তোলা, তার সুফল ঘরে তোলা আরো বেশি কঠিন। বাংলাদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা বারবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা 190 বছর আধিপত্যবাদী শক্তি ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি। আমরা কলকাতার দাদাবাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাত থেকে পূর্ববঙ্গের মুসলমানরা তাদের অধিকার, ন্যায্য অধিকার আদায় করার জন্য স্বাধীন জাতিসত্তা গড়ে তুলেছে। সর্বশেষ 1971 সালে পাক হানাদার বাহিনী সেই পিন্ডির খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। এভাবে প্রথম ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, তারপরে কলকাতার সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে, সর্বশেষ পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে তিনটি আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেই পৃথিবীর বুকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে এবং এই দেশে স্বাধীন মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রতিটি বিজয়ের পরে আবার নতুন করে ষড়যন্ত্রের দানা বেঁধেছে। চক্রান্তকারীরা বাংলার মানুষের স্বাধীনতার সুফল একবারও ঘরে তুলতে দেয়নি। সর্বশেষ আমরা দেখেছি 1971-এর 9 মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলার বীর সন্তানেরা বিজয় লাভ করেছিল, মুক্তিযুদ্ধের 9 মাস পূর্ণ সময়টা সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে যিনি বন্দী ছিলেন, স্বাধীনতার পরে তিনি মুক্তি লাভ করে চলে গেলেন পাকিস্তান থেকে সোজা লন্ডনে। এদেশের মানুষ, নব্য স্বাধীনতা অর্জনকারী বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল নেতৃত্ব দানকারী তাদের নেতা লন্ডন থেকে সোজা ঢাকায় আসবেন। কিন্তু নির্মম ভাগ্যের পরিহাস, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সেই নেতা লন্ডন থেকে প্রথমে ঢাকা এবং বাংলাদেশে আসার পরিবর্তে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে। তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি, তিনি প্রথম গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। আর শ্রীমতী ইন্দিরা গান্ধী তার মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন, যেই চিরকুটের মধ্যে নতুন স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশে ভারতের সংবিধানের মূলনীতির ভিত্তিতে একটি নতজানু পররাষ্ট্রনীতির মূল ভিত্তিকে ভিত তৈরি করে এমন একটি সংবিধান তৈরি করার প্রেসক্রিপশন দিলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদকে স্বাধীন বাংলাদেশের মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়ে তিনি 9 মাসের মুক্তি সংগ্রামকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে দিলেন। বাংলাদেশের পাকিস্তান আমলের 24 বছরের যত আন্দোলন, যত সংগ্রাম, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর জাতীয় নির্বাচন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, কোন একটি পর্বে ধর্মনিরপেক্ষতার কথা বাংলার মানুষ কোনোদিন শুনে নাই। অথচ 71-এর মুক্তিযুদ্ধের পর 72-এর সংবিধান তৈরি করবার সময় উড়ে এসে জুড়ে বসবার মতো ভারতের সংবিধানের মূলনীতি বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে পরিণত হয়ে গেল। আর এভাবেই বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে গাদ্দারি করে স্বাধীন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পায়ে তারা চালানো হলো। এরপরে শুরু হলো মুক্তিযুদ্ধের চেতনার নামে নতুন ব্যবসা। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে
৭২-এর এক ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করা হলো। আর সেই ৭২-এর ভেজাল মুক্তিযুদ্ধের উপর, ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার উপর তৈরি হলো বাকশাল। সকল মত এবং পথকে নিষিদ্ধ ঘোষণা করে নতুন বাংলাদেশ গঠনের অভিপ্রায়ের জীবন দানকারী মুক্তিযোদ্ধাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে একদলীয় বাকশালের নির্মম নির্যাতনে ক্লিষ্ট হলো বাংলার মানুষ।